দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। 3টে উপকরণ দিয়ে ম্যারিনেট করে রেখে দাও। নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা চিকেনের রেসিপি করে দেখাবো। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমি এখানে 2 পিস আলু নিয়েছি। আলুগুলোকে আমি কেটে নিচ্ছি, এইভাবে পিস করে কেটে নিলাম যাতে কালো না হয়ে যায়, এই জন্য জলের মধ্যে দিয়ে রেখে দিই। আমি মাঝারি সাইজে 3 পিস পেঁয়াজ নিয়েছি। আমি এটাকে খুব ছোটো ছোটো করে মিহি করে কেটে নেব। আমি পেঁয়াজগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আচ্ছা, সাথে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর টমেটো করে কেটে নিয়েছি। আমার চিকেনের জন্য সব কিছু উপকরণ রেডি হয়ে গেল। এবার আমি গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে দেব সর্ষে তেল। বন্ধুরা, আজকে তো আমি এখানে রান্না করছি, আর হঠাৎ করে বৃষ্টি এসছে আর হাওয়াও হচ্ছে, তাই জন্য বাধ্য হয়ে এটা আড়াল করতে হলো যাতে না বাতাস লাগে। আমি এবার তেলের ভিতরে আলুগুলো দিয়ে দিচ্ছি। তেলের উপরে তো আলু ভাজার জন্য অবশ্যই একটু লবণ হলুদ দিয়ে দিতে হবে। হলুদের সাথে সাথে একটু লবণও দিতে হবে। আমি ভেজে নেব। আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তুলে নেব। এখানে তো বৃষ্টি আসছে, প্রচণ্ড বাতাস আসছে, ওই জন্য আমি গ্যাসে রান্না করতে পারলাম না, বাধ্য হয়ে আবার ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে। গরম তেলের ভিতরে আমি এই চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলোকে ভেজে নেব। আমি তেলের ভিতরে মাংসগুলোকে ভেজে নিচ্ছি নেওয়ার কারণ মাংসগুলোকে খেতে ভালো লাগে। এবার মাংসের যে একটা গন্ধ থাকে, ভেজে নেওয়ার ফলে গন্ধটা আর থাকবে না। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নেব। ভেজে রাখা চিকেনে আমি ফাটিয়ে রেখেছি 2 চামচ টক দই, এটা দিয়ে দেব। আমি তো 2 চামচ নিয়েছি, আপনাদের মাংসর পরিমাণ মতন আপনারা টক দই ব্যবহার করুন। টক দইটা দিলে হয়তো রিচ মনে হবে, কিন্তু দিলে খুব টেস্টও লাগে। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এই 3টে উপকরণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর মাংস ভেজে নেওয়া তেলের উপরে দিচ্ছি, দারুচিনি দিচ্ছি, 3টে এলাচ দিচ্ছি, একটা তেজপাতা। দারচিনি আর এলাচ আর তেজপাতা থেকে ভাজা ভাজা বেশ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই সময় আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। হাত দিয়ে পেঁয়াজগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই তেলের উপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। তেলের উপরে হলুদ গুঁড়ো দিলে কালারটাও সুন্দর আসে। একটু নেড়ে নেব। আমি এই তেলের উপরে এবার আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিচ্ছি 1 চামচ। পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এরপরে আমি টমেটো বাটাটা দিয়ে দেবো 1 চামচ, বেশি দেব না, যেহেতু আমি এখানে টক দই দিয়েছি তাই আমি বেশি টমেটো বাটা দিলাম না। 1 চামচ টমেটো বাটা দিলাম। এই টমেটো বাটাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ তেল মশলার থেকে তেল ছাড়ছে। আমি এখানে লঙ্কা গুঁড়ো 1 চা চামচ দিচ্ছি, এই যেমন ঝাল খান সেইভাবে লঙ্কা গুঁড়োটা দেবেন। ধনে গুঁড়ো দিলাম 2 চামচ। আমি সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষে নেব। মশলা থেকে যতক্ষণে না তেল ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে নেব। আমি এর উপরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, মশলাটা এবার বুঝতে হবে যে এবার মশলাটা হয়েও গেছে। আমি এই মশলার উপরে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলোর ভিতরে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবারে এর উপরে একটু লবণ দেব, যে যার স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এটা ঢাকা দিয়ে রান্না করব। তেল ছেড়ে দিয়েছে, বেশি জল বেরোয়নি। আমি কিন্তু এর মাঝখানেও একবার খুলে দেখে নিয়েছিলাম,
এবং নেড়েও দিয়েছিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে, মশলা এবং চিকেন গায়ে গায়ে বেশ লেগে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। জলটা গরম করে রেখেছিলাম, এই গরম জলটা দিয়ে দেবো। তরকারিতে গ্রেভির পরিমাণ যেমন হবে সে তেমন পরিমাণে জল দেবে। আমি এবার ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢাকনাটা খুলে নেব। একদম ঠিক পরিমাণ মতো গ্রেভি আছে। এবার নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। এবার আমি এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আগে যেহেতু গরম মশলা গুঁড়ো দিয়েছি, আস্ত গরম মশলা, তাই এখানে আমি বেশি দিলাম না। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে চিকেন কারি রেসিপিটা আমার রেডি। এবার ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখলেন তো তাহলে কত সহজে চিকেন কারিটা রান্না হয়ে গেল। আশা করি এই পদ্ধতিতে আপনারা যদি ট্রাই করে দেখেন অবশ্যই ভালো লাগবে। এটা এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। আশা করি খেতেও তেমন টেস্ট হবে।